এখানে বিষয়টা হচ্ছে কোরআন বুঝতে আপনার কোরআন কি কি বৈধতা দিয়েছে দেখেন। কোরআন বলছে কোরআন ফুরকান মুহাইমিন মুসাদ্দিক, এই শব্দটা বোঝে না গাধারা। গাধারা এটা বোঝে না। কোরআন যদি ফুরকান হয়, সত্য মিথ্যার পার্থক্য করবে কোরআন, তাহলে হাদিস কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআন দিয়ে তারা দেখা। তারা তো কোরআনে যায় নাই, তারা গেছে সনদে। বা সনদের কথা তো নবী বলেন, আল্লাহ বলেন। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। হাবলুল্লাহ কি আল্লাহর আয়াতগুলো। এক নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে টেক্সট বুক। হ্যাঁ, একটা আমার যদি পাঠ্যপুস্তক থাকে বোর্ড থেকে অনুমোদিত, ওই 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 পাঠ্যপুস্তকের বাহিরে বোর্ডের প্রশ্ন আসে না। আমি যদি পাঠ্যপুস্তক পড়ি ভালো মতো বা টিচার পড়ায় ভালো মতো, তাহলে তাহলে কি আমি পাস করব? আমি ফেল করছি মানে কি? হয় টিচারের ভুল, অথবা আমার ভুল, অথবা আমার জ্ঞান কম। সমস্যাটা তো বোর্ডের না, তাই না? পাঠ্যপুস্তকেরও না। এখন গাইড বইওয়ালা যারা বিক্রি করে বড়লোক হইতে চায়, তারা বলতেছে যে দেখো, পাঠ্যপুস্তক পড়াও কিন্তু অনেকে ফেল করছে গত বছর। তুমি যদি আমার গাইড বই না কিনো তাইলে কিন্তু তুমি ফেল করবা। হ্যাঁ, পীর পীর বাবারা কি বলে? পীর বলে যে আমার জাহাজে তোমারে উঠাবো, আখেরাতে আমার জাহাজে যে যখন কেউ থাকবে না তখন আমি তোমার জন্য সাফায়াত করব। হ্যাঁ, কিন্তু সাফায়াত করবে নবী, নবী ছাড়া কেউ সাফায়াত, তারা নাকি পীর নাকি সাফায়াত করবে। হ্যাঁ, কোরআনে নাকি শুভঙ্করের ফাঁকি আছে, এই ইয়া বলে, চরমনায় পীর বলে। তো এই যে বাটপারগুলা, এই বাটপারগুলা নিজেদের আখিরাত ধ্বংস করতেছে, আমাদের আখিরাত ধ্বংস করতেছে। কোরআনটা যদি তুমি না বোঝো তাহলে কি করবা? তোমার কাজটা কি? কোরআনটা বোঝার জন্য ইলম অর্জন করো। কোরআন যারা জ্ঞানী, আল্লাহ বলতেছে জ্ঞানীদের জন্য কোরআন বিস্তারিত। যারা জ্ঞানী তারা এটার মধ্যে একটা মাত্র আয়াত নিয়ে সারা জীবন গবেষণা করে পার করছে এমন লোক আমি বহুত দেখাইতে পারবো ইসলামী ইতিহাসে। তো কোরআন তারা বোঝাই নাই। তো কোরআন দিয়ে কোরআনের তাফসির করো, যদি না পারো তাহলে কোরআন বলতেছে এটা মুসাদ্দিক। মুসাদ্দিক মানে কি? কোরআনটা হচ্ছে মানে এটা হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাবকে সত্যায়ন করে। পরবর্তী কোনো কিছুকে সত্যায়ন করে, এটা কিন্তু বলে নাই। তুমি সালাদ পাও না, তুমি হয়তো ইহুদিদের থেকেও সালাদ শিখতে পারো, খ্রিস্টানদের থেকেও শিখতে পারো, কোরআন থেকেও শিখতে পারো। কোরআনের মধ্যে কিন্তু রুকু আছে, যুদ্ধের সালাত আছে, বিভিন্ন রকম ইয়া আছে। হ্যাঁ, সালাতের কনসেপ্টটা কি, উদ্দেশ্য কি, জাকাতটা কি, সাদাকা কি, পার্থক্য কি, নবী কি, রাসূল কি, নবী রাসূলের পার্থক্য, এগুলো কোরআন থেকে শিখতে। তাওহীদ কি, শিরিক কি, তাওহীদ শিরিকের পার্থক্য কি, এইটা আমার এই আলবানি লেখা গেছে যে কিতাবুত তাওহীদ। ওই কিতাবুত তাওহীদ পড়ে আমার তাওহীদ শিরিকের পার্থক্য শিখা লাগবে না। আমি কোরআন পড়া যদি তাওহীদ আর শিরিকের পার্থক্য না বুঝতে পারি, তাহলে তাহলে আমার পৃথিবীতে কোনো বই নাই যেটা আমার শিখাইতে পারবে। ৭৭-৫০ আয়াতে এই কথাই বলতেছে। তো এই যে হাদিস মানতে গিয়ে যে শিরিক করতেছে আমাদের ভাইয়েরা, এদেরকে এই গাধাগুলার কিভাবে বুঝাই ভাই? যে হাদিস মানতে গিয়ে তারা ফুরকান মানে হাদিসকে বসায় দিচ্ছে ফুরকান হিসেবে, কোরআনকে বাদ দিয়ে। তো মুহাইমিন, একটা শব্দ আমি বলছি, মুহাইমিন। মুহাইমিন মানে কি? ওভারলর্ড, সর্বোচ্চ অথরিটি। যেমন কোরআন যদি নাসিখ হয়, সবকিছু মানসুখ। হাদিস দিয়ে কোরআন মানসুখ হবে না, কোরআনে আয়াত দিয়েও কোরআন মানসুখ হয় না, এটা আল্লাহ সুন্নতের বাইরে। তাওরাতের মধ্যে এমন কোন আয়াত নাই এক আয়াত আরেক আয়াতে মানসুখ করছে, ইনজিলেও নাই, হ্যাঁ কোরআনেও নাই। তো এখন এইসব থিওরি দ্বারা বানাইছে, কোরআনে বৈপরীত্য খুঁজে পায়, কারণ তারা অনুবাদ করতে পারে না। বৈপরীত্যবিহীন অনুবাদ তাদের কাছে নাই, তাদের কাছে ঠিকঠাক মতো তাফসির নাই, তারা নিজেরা একমত হইতে পারে না, মারামারি করে, দলাদলি করে। আমাদেরও ডাকে যে ভাই আমগুলো লগে আহো, হাদিস মানা শুরু করো, দলাদলি মারামারি করো। কেন ভাই? আমি কেন দলাদলি মারামারির মধ্যে যাবো? আমি কোরআন দিয়ে আমি সবাইকে একত্র করব, এটাই তো এজেন্ডা আমাদের, তাই না? জীবনে বহুত করছি ভাই। হ্যাঁ, এগুলো আমি বহুত আলে হাদিসও ছিলাম, হানাফিও ছিলাম, এখন আলে কোরআনও আছি। দেখছি ভাই, আহলে কোরআন যে সবাই ভালো তাও আমি বলবো না। আমাদের মধ্যে ফিতনাবাজ সব গ্রুপে আছে। হ্যাঁ, সবাই সাবধান থাকবেন আর কি। ফিতনাবাজ, মূর্খ, গাধা সব গ্রুপেই আছে। তো এই গাধাগুলারে বর্জন করে চড়াই ভালো। হ্যাঁ জি, বলেন আপনারা। কবির ভাই, আমার একটা প্রশ্ন এদের প্রতি, যে এই যে দেখেন হাদিসগুলোর সনদ করা হয় কিন্তু রিজাল শাস্ত্র দ্বারা, মানে রিজাল শাস্ত্র কিন্তু মানে হাদিসের সনদ মোতায়নের বা ওটা যাচাই বাছাইয়ের দারুণ একটা শাখা, মানে যেটা ছাড়া অসম্ভব কিছু, মানে হাদিসকে তাহকিক করা অসম্ভব রিজাল শাস্ত্র দ্বারা, মানে রিজাল শাস্ত্র ছাড়া। এই আমার একটা প্রশ্ন আসে যে এই যে রিজাল শাস্ত্রের ব্যাপারে একজন মানুষ বা ১০ জন মানুষ একজনকে মিথ্যুক বলতেছে, একজনকে কি বলতেছে, অর্থাৎ স্ববিরোধী কথাবার্তা চলতেছে। মানে ৫ জন ইমাম একজনকে মিথ্যুক বলতেছে, আর ৩-৪ জন ইমাম ওনাকে আবার প্রশংসা এটা তো করতেছেন। ইতিহাসবিদদের পূজা করা। এটাকে আমি হ্যাঁ, বলি না সঞ্জিত ভাই, এটাকে আমি বলি হ্যাঁ, আমার ইতিহাসবিদদের যে পূজা। প্রশ্নটা, কবির ভাই, আমার যে প্রশ্নটা ইতিহাসবিদরা যা এটা বলে হলো সেটা যে, বিশ্বাস করে, সেটা ফুরকান। হ্যাঁ, 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 তা তো ঠিক আছে। কিন্তু আমার যে একটা প্রশ্ন সেটা হলো যে এই যে আমি একজন মানুষকে যে মিথ্যুক বললাম, এই
আমার সনদ কোথায়? মানে আমি কোন সনদে বললাম? আর সেটা এই রিজাল শাস্ত্রের সনদগুলো কি? মানে আমি তো হাদিসের সনদ পারলাম রিজাল শাস্ত্র, কিন্তু রিজাল শাস্ত্রের সনদগুলো কি? এখানে দুইটা প্রশ্ন, যে বুখারী মুসলিম এদের কাছে নবীর থেকে কানেকশনটা কিরকম, এদের আচ্ছা, থেকে এখানে আমাদের পর্যন্ত কানেকশনটা কিরকম। এখানে একটা দুইটা পয়েন্ট। মন্তব্য আছে ভাই। হ্যাঁ, ভাই, ভাই, মুত্তাসিল হাদিস সহিহ হওয়ার 5টা শর্ত আছে। প্রথম শর্তে এরা ধরা, 5টা শর্ত নিয়ে 5টাতে এরা ধরা। আমি বিস্তর 1 ঘন্টা আলোচনা করতে পারবো, বাট দরকার নাই। প্রথম না, শর্ত ওটা হাদিস নিয়ে সহিহ তো হওয়ার, হাদিসের ভাই, সনদ ওটা নিয়ে তো মুত্তাসিল হইতে আজকে, হবে। হ্যাঁ, ওটা নিয়ে তো আজকে আমরা দ্বিতীয় পর্ব করলাম, তো আমাদের প্রথম পর্ব তো অলরেডি করছি আমরা। এখানে সাজিদ ভাই যে প্রশ্নটা করছেন যে রিজা স্বাস্থ্যবিদ বা তাদের সনদ কি, তাই না? যেটা অমুকে বলছে তমুকে বলছে তার হ্যাঁ, ব্যাপারে। হ্যাঁ। কিন্তু হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আপনার ক্ষেত্রেও করা হবে। আপনি জানেন যে আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোরআনের সনদ দেন, এই জায়গায় আপনার কি উত্তর হবে বলেন তো? না, না, কোরআনের সনদ আচ্ছা, আগে আমি তো ভাই কোরআনের সনদ নিয়ে একটু বলি। হ্যাঁ, কোরআনের সনদ নিয়ে আচ্ছা, একটু বলি। হ্যাঁ, কোরআনটা হ্যাঁ, পৃথিবীতে বলি। কোরআনটা ইসলাম আসার পরে পৃথিবীতে কোরআনটা আফ্রিকাও পৌঁছাইছে, অ্যান্টার্কটিকা পৌঁছাইছে, ব্রাজিলে পৌঁছাইছে। যত জায়গায় কোরআন পৌঁছাইছে তত জায়গায় কোরআনের হাফেজ তৈরি হয়েছে, ততবার কোরআন লেখা হয়েছে। সো বাংলাদেশে কোরআনটা আফ্রিকা থেকে আসতে পারে, চায়না থেকে আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে 1400 বছরে আসছে কোরআনটা। হ্যাঁ, এইটা যে উজবেকদের বা হ্যাঁ তাদের যে সূত্র সনদ ওইভাবে আসছে কোরআনটা, বিষয়টা এটা না। ঠিক আছে, মুতাওয়াতির আর্গুমেন্ট যেটা, আর মুতাওয়াতির আর্গুমেন্ট, তাওয়াতুর আর্গুমেন্ট দিয়ে মুতাওয়াতির হাদিসগুলো শুধু দাঁড় করানো যায়। তাও হ্যাঁ, তো মুতাওয়াতির হাদিসের বাহিরেও তো তারা আমল করে, সেগুলোর বৈধতা কোথায়? এটা হচ্ছে কথা। জি বলেন। হ্যাঁ, আমার যে কথাটা এখানে সেটার আমি উত্তর সিদ্দিক ভাই উত্তর ধরে নেন সেখানে একটাই, বুঝছেন? কারণ এখানে রিজাল শাস্ত্রের যে স্ববিরোধী কথাবার্তাগুলো রয়েছে, মানে ইমামদের ভিতরে যে মানে মতবিরোধগুলো রয়েছে, এটা কিন্তু কোরআনে নাই। মানে কোনো মতবিরোধ নাই। একটা আয়াত আরেকটা আয়াতের সাথে সংঘর্ষ করে না, একটা আয়াত আরেকটা আয়াতকে অসঙ্গতিপূর্ণ করে না, বা স্ববিরোধী কোনো কথাবার্তা নাই। আরেকটা বিষয় হলো যে এই কোরআন জুড়ে কোথাও জয়ীব বা জাল হাদিস বা কোনো এই জুড়ে এগুলো কিছু নাই। সেহেতু এই কোরআনের প্রতি প্রশ্ন করার আগে ভাইজান, আগে কোরআন তো হইলো আমাদের প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপ যদি আমাদের এক থাকে, তাহলে সে আমরা পরের ধাপ নিয়ে আলোচনা করব। সেহেতু কোরআনের যদি আপনার প্রশ্ন থাকে, তাহলে ভাই আপনাকে নাস্তিক ধরে তারপরে আমরা আগে কথা বলি, আগে প্রমাণ করে একমত। চলুন কোরআন। এখানে এখানে আমি আরেকটু কথা বলতে বলি। চাচ্ছিলাম। আপনি বলবেন, আপনি বলবেন। এখানে আমি ছোট্ট করে একটু মন্তব্য করতে চাই যে দেখেন, তারা তো এই প্রশ্নটা করে, কিন্তু তাদের আপনি আকীদা দেখেন কোরআনের ব্যাপারে, আমি প্রমাণ করতে পারবো যে তাদের আকীদা হচ্ছে কোরআনটা পরিপূর্ণ না, তাদের উজবুকের কিতাব ছাড়া। দ্বিতীয়ত দেখবেন ওদের কিতাবে বলতেছে যে কোরআনের অধিকাংশ নাকি হারিয়ে গেছে, কোরআনে এটা ভুল, এই শব্দ ভুল, মানে ভাষাগত ত্রুটি রয়েছে, শব্দগত ত্রুটি রয়েছে। আবার কোরআনের সূরা খোলা এবং সূরা হাত নামে সূরা ছিল, মানে সূরা হাত এবং সূরা খোলা উমর ইবনে খাত্তাব সালাতে দাঁড়িয়ে পড়ছে, তাফসীরে দুরুল মনসুরে আছে। এখন বুঝেন যে তাদের কোরআনের ব্যাপারে কি আকীদা আছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওরা যদি নিজেদেরকে আকীদা প্রমাণ করতে পারে, সঠিক প্রমাণ করতে পারে। এছাড়া ওদের কোরআনটাও কিন্তু এই যে 30 পারা বলা হয়ে থাকে, হ্যাঁ, সুবিধার ক্ষেত্রে মানে পড়ার ক্ষেত্রে বা হিফজের ক্ষেত্রে বলা হয়ে থাকে, কিন্তু তারা এটা প্রমাণ করতে পারবে না যে তাদের কোরআনটা আবার 30 পারা। এবার দেখবেন যে তাদের কোরআনটা হচ্ছে 90 পারার উপরে। হ্যাঁ, এ হচ্ছে তাদের একটা অবস্থা। কোরআনের ব্যাপারে তাদের কিন্তু আকীদা ঠিক নেই। আর শেষ মুহূর্তে আমি এই মন্তব্য করব, চ্যালেঞ্জ দেব, যে তারা যদি বা এখানে আহলে যত আছে উজবুক, এরা যদি নিজেদেরকে মুসলিম প্রমাণ করতে পারে, আমি চ্যালেঞ্জ করব, যদি প্রমাণ করতে পারবে আমি তার মতাদর্শ অনুসরণ করব, যদি প্রমাণ করতে পারে। আচ্ছা, যাই হোক, আমাদের মাঝে মাহবুব ভাই উপস্থিত আছেন। কবির ভাই থাকেন, মাহবুব ভাই কি বলে একটু শুনুন। সিদ্দিক ভাইও থাকেন, আপনারা একটু মাহবুব ভাইকে সামলান। আমি ওনাকে সামলাইতে পারি না, আমার খুব ভয় লাগে মাহবুব ভাইকে দেখলে। আমি সবসময় দূরে দূরে থাকি তার থেকে। একটু কথা বলুন। না না আমি আমি মাহবুব আমি সাহেব আমার বেশিক্ষণ সাথে কথা বলতে ভয় পায়। না না আমি আমি বেশিক্ষণ থাকবো না। আর আপনাদের এই প্ল্যাটফর্মে এটা কিছু কিছু মনে করেন না, যে যে ব্যক্তি কোরআনটা রিডিং পড়তে পারে না তার সাথে কোরআন গবেষণা নিয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক না। হ্যাঁ, এখানে লতিফ সিদ্দিক নামে একজন ব্যক্তি আছে, যিনি কোরআনটা রিডিং পড়তে পারে না, সুতরাং তার সাথে কোরআন গবেষণা কি হয়েছে না হয়েছে ওই ব্যাপারে আমি ইন্টারেস্টেড না। হ্যাঁ, আর যে যেমন কবির সাহেব পড়তে পারে, কবির সাহেবের সাথে আলোচনা করা যায়, আরো যদি কেউ কোনো আলেম থাকে তার সাথেও করা যায়। কিন্তু যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলতে দেখেন ভয় পাইছে, এখন অজুহাত দেখাচ্ছে। আমি ভয় পাই, আমি প্রচন্ড রকম ভয় পাই। না সিদ্দিক ভাই, কথার মধ্যে কথা বলেন না, মাহবুব ভাইকে কথা বলতে দেন, তারপর কথা বলুন। আমি সিদ্দিক সাহেবকে প্রচন্ড রকম ভয় পাই। কারণ কি,
এত ভয় পাই যে যে ব্যক্তি কোরআনটা রিডিং করতে পারে না, সে কোরআন, হাদিস, রিজাল শাস্ত্র ইত্যাদি নিয়ে কথা বলতেছে, এই ধরনের ব্যক্তির সাথে আমি কথা বলতে ভয় পাই। জি, উনি সঠিক বলেছেন। আচ্ছা, এখন আমি দুই একটা প্রশ্ন করব, এরপরে আপনারা আলোচনা করবেন। আমি আজকে মূলত প্রশ্ন করব এবং থাকার প্রয়োজন হলে থাকবো, আর থাকার প্রয়োজন না হলে চলে যাব। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন, সূরা নিসার 15 নম্বর আয়াতে বলা হয়েছে যারা ব্যভিচার করবে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে মৃত্যু পর্যন্ত নিঃশেষ করে দিতে। এটা হলো 4 নম্বর সূরার 15 নম্বর আয়াত। আর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে তাদেরকে 100 বেত্রাঘাত করো, যারা ব্যভিচার অথবা ব্যভিচারী। তো আপনাদের আজকের বিষয় ছিল হাদিস শাস্ত্রের অসঙ্গতি। এখন আমি এই দুইটা আয়াত পড়া আমি যদি হাদিস এবং তাফসির না মানি, আমি যদি আবার বলতেছি হাদিস এবং তাফসির না মানি, তাহলে আমি ব্যাপক অসঙ্গতি লক্ষ্য করতেছি। আর যদি হাদিস আর তাফসির মানি তাহলে কোনো অসঙ্গতি নাই। তো এখন আপনাদেরই উচিত, যারা হাদিস ছাড়াই কোরআনকে কোরআনের ব্যাখ্যা হিসেবে পরিপূর্ণ মনে করেন, কোরআনই একমাত্র পরিপূর্ণ মনে করেন। আমি শেষ করে দিই ভাই, আমি শেষ করে দিই, তারপরে আপনারা 5 ঘন্টা কথা বলেন। হ্যাঁ, আমি দুইটা আয়াত দিছি। আমার প্রশ্ন আমার কয়েকটা প্রশ্ন আর কি, একই দুইটা আয়াত নিয়েই প্রশ্ন আমার। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে সূরা নিসার 15 নম্বর আয়াতে বলছে যারা ব্যভিচার করবে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে মৃত্যু নিশ্চিত করতে। আর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলছে তাদেরকে 100 বেত্রাঘাত করো। আমি কোনো রজম টজমে আমি যাব না। এখন এই দুইটা আয়াতের মধ্যে আমি ব্যাপক অসঙ্গতি পাচ্ছি, যদি হাদিস ও তাফসির না মানি। আর যদি হাদিস তাফসির মানি তাইলে আমার কাছে কোনো সমস্যা নাই, কোনো অসঙ্গতি নাই। তো এখন যেহেতু আপনারা হাদিস, রিজাল এই সমস্ত বিষয় নিয়ে আপনারা সন্দেহ পোষণ করেন, উজবেক ধর্ম নিয়ে গালাগালি করেন, তো আপনাদেরই উচিত এই দুইটা আয়াতের মধ্যে সমন্বয় সাধন করিয়া, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কোরআনকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করিয়া দিয়েছি, সুতরাং আমি কোরআনকে আমি সহজ ভাষায় নাজিল করছি, কে আছো এই উপদেশ গ্রহণ করার জন্য। সুতরাং সহজ ভাষায় গবেষণা করিয়া উক্ত 2 আয়াতের মধ্যে সমন্বয় সাধন করিয়া দুইটা আয়াতের মধ্যে কোন হুকুমটি আমি গ্রহণ করব, এই উম্মাহ গ্রহণ করবে, তাহা প্রদান করিয়া বাধিত করিবেন। জি, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, কবির ভাই, হ্যাঁ, এই বিষয়ে আমরা আপনার কাছেই যাব, আপনাকে ডাকতেছি। মাহবুব ভাই যে এই প্রশ্নটা করেছেন, তিনি আগে স্বীকার করে নিলেন যে মানে কোরআনে অসঙ্গতি আছে যদি হাদিস টাদিস না মানে। তবে আমরা বলবো আমরা হাদিস তাফসির না মানলেও এখানে অসঙ্গতি দেখতে পাই না। তো এই বিষয়ে কবির ভাই বলবেন। কবির ভাই, আপনি এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, মানে আরবিতে দুইটা শব্দ আছে, ফাহাশা মানে ফাহিশা আর হচ্ছে জিনা। ঠিক আছে, ফাহিশা মানে অশ্লীল কাজ, জিনা মানে ব্যভিচার। তো আমি যদি বলি যে সকল ব্যভিচার অশ্লীল কাজ, এটা স্টেটমেন্টটা কি সত্য হবে কিনা? মানে একাডেমিক ভাবে ইসলামিক এপিস্টেমোলজি তাদেরটা আমাদেরটা ডিফারেন্ট। আমরা যেটা করি, আমরা কোরআনে বৈপরীত্য আছে এই দাবিটাকে নাকচ করি, শুরুতে এই সমস্যাটা সমাধান করি, তারপরে আমরা অন্য জায়গায় যাই। তারা ধরেই নিছে যে বৈপরীত্য আছে, হাদিস ছাড়া এই বৈপরীত্য সমাধান আমাদের কাছে নাই। দেখেন আয়াতটা নিয়ে আসেন আপনি, 4:15। হ্যাঁ, এখানে বলতেছে ওয়াল্লাতি, এবং যারা, ওয়াল্লাজিনা মানে ওয়াল্লাজি বলে নাই এখানে, ওয়াল্লাতি এখানে ফেমিনিন। হ্যাঁ, ফেমিনিন আছে। তো ওয়াল্লাতি ইয়াতিনা, এটা ফেমিনিন শব্দ, নারীবাচক। ইয়াতিনাল ফাহিশাতা, যারা অশ্লীল কাজ করে বসে তোমাদের মধ্যে, মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে। আমার ভয়েসটা কি ক্লিয়ার? অশ্লীল কাজ করে বসে, ফাস্তাশহিদু আলাইহিন্না, এই আলাইহিন্না শব্দ দ্বারা একদম স্পষ্ট নিসাই মিন নিসাইকুম এবং আলাইহিন্না শব্দ দ্বারা একদম স্পষ্ট এখানে অপরাধ করছে, যারা ফাহিশা করছে সকলেই নারী, 100% নারী। 2 জন নারী হইতে পারে, 3 জন হইতে পারে, 10 জন হইতে পারে। এখন 3 জন 10 জন মিলে কি আকাম করছে ওইটা আমার জানার বিষয় না। তারা অশ্লীলতা করছে, অশ্লীলতা, সেটা যে কোনো ধরনের অশ্লীলতা হইতে পারে। তখন তাদের জন্য যে হুদুদ আল্লাহ বলছে সেটা শাস্তি। হ্যাঁ, তো এখন তো এইখানে দুইটা নারীর অপরাধ সম্পর্কে বলা হচ্ছে, এখানে কোনো পুরুষ নাই। এই আয়াতে আমি কোনো পুরুষবাচক শব্দ দেখতে পাচ্ছি না। এখন উনি এটারে ব্যভিচার কিভাবে বানাইলেন আমি বুঝছি না। না কবির ভাই, আপনি এই আয়াতটার অর্থটা কইরা দেন, যেহেতু অনুবাদে অর্থ ভুল করছে আপনাদের ভাষায়। হ্যাঁ, এটা আপনি
না মাহবুব কি ভাই, আপনি মাহবুব অনুবাদটা ভাই পড়েন, আমি তো অনুবাদটা ঠিক আছে, আপনি পড়েন অনুবাদটা। ই করুন মাহবুব ভাই, ভাই আপনি তো প্রশ্ন করছেন, এখন উত্তর নেন ভাইজান, কথার মধ্যে কথা বললেন না, কবির ভাইকে বলতে দেন। না, উনি একটা বৃহৎ অবজেকশন দিছে, সেই কারণে বাহার ঢুকাইতে হ্যাঁ বাধ্য হইলাম। অবজেকশন হচ্ছে যে অনুবাদে এখানে ব্যভিচার শব্দ পান নাই উনি। হ্যাঁ, এই কারণে এই যে না এত বড় শাস্তি অনুবাদে দিল, কি এমন অশ্লীলতা ফাহিশা, কি না এমন না অশ্লীল ব্যভিচারের আরবি, হ্যাঁ ব্যভিচারটা ফাহিশা, এখানে ফাহিশা অশ্লীলতা শব্দটা তাহলে আছে অনুবাদ ভাইজান, করে। মানে এখানে ফাহিশা মানে শব্দটা নরমাল আছে, ফাহিশা মানে হলো মানে অশ্লীলতা। নরমাল আমি বুঝতে চাচ্ছি, মানে অর্থটা বুঝতে চাচ্ছি, যেহেতু এখানে যারা অনুবাদক তারা তো কবি সাহেবের থেকে কম বুঝে। হ্যাঁ, এই কারণে কবি সাহেবের কাছ আচ্ছা থেকে মাহবুব বুঝতে ভাই, চাচ্ছি। মাহবুব ভাই আপনি হ্যাঁ, আরবিতে পড়ে যাই, আরবিতে পড়ে যাই, না বাংলা না না আগে ভাই, বুঝি কিনা একটু দেখি, বাংলাতে আগে না আমরা একটু না বুঝি সেজন্য কিনা আমি দেখি। বলতেছি, অশ্লীলতা যেহেতু অশ্লীলতা না না আর যেহেতু অশ্লীলতা আর ভাইজান ব্যভিচার এক শব্দ না। ভাইজান যেহেতু অনুবাদকরা কম বুঝছে আপনার থেকে, হ্যাঁ, তো আপনার কাছ থেকে আমার জানাটা উচিত না যে কি অনুবাদটা হবে। আগে বলে নিক মাহবুব ভাই প্লিজ ভাইজান, আগে বলে নিক, আগে একটু আগে তো বিস্তারিত আলোচনায় যাই। অনুবাদে উনি অবজেকশন দিচ্ছে, তাহলে অনুবাদে হ্যাঁ হচ্ছে অনুবাদে ঠিক হোক, অবজেকশন দিয়েছেন, সেটাও অনুবাদের রাখলাম, অবজেকশন সেটা নিয়ে আগে ঠিক কথা হোক হবে। ভাই, তিনি আগে বলে নিক তারপরে বিতর্ক পুরো করি। পুরো উত্তরটা তিনি আগে বলে নিক ভাইজান, প্লিজ প্লিজ একটু এতটুকু সময় দেন। তাহলে ওনার অনুবাদটা দেখি, উনি কয়টা কোরআনের অনুবাদ করছে এটা আমার জানা আগে দরকার আছে আগে না, ভাইজান বলে নিক, চারদিকে আপনি দেখাক প্রশ্ন করছেন ভাই তো, কবি আমার সাহেবের কয়টা আপনি অনুবাদ প্রশ্ন আছে। করছেন, এখন একটু উনি বলে নিক। তেনাবাজি করতেছে এখানে কেন? এটা তো লস ঠিক। তেনাবাজি করতেছে কেন? আচ্ছা আচ্ছা, যাই হোক আমি তো মাহবুব ভাই একটু বলে নিক, আপনার থেকে আপনি কথা বলেন। বলে নিক, কবির ভাই এটা একটু তো বলে সুস্থ নিক। স্বাভাবিক মানুষ না। দেখেন দেখেন একটু বলি, দেখেন হ্যাঁ হ্যাঁ, আপনি আমি একটু আপনি শেষ বলুন। করি। দেখেন আমি প্রতিবন্ধী না, হ্যাঁ আমি একটু বলি ভাই, আমি প্রতিবন্ধী না। কোন প্রতিবন্ধী যদি কোরআনের অনুবাদ করে থাকে তারটা আমি মানতে বাধ্য না। এখন গত 1400 বছরে আচ্ছা, যদি মুসলিম জাতি হইতে পারে কোরআনের ভালো অনুবাদ দিচ্ছে, গত 1400 বছরে আমাদের কাছে নাই, বাঙালি করে নাই, হয়তো বা আরব করছে বা উর্দু ফার্সি করছে, বাঙালি কোন বুঝছি, আমি যদি 50টা গত অনুবাদ বের 100 করি, বছরে ভালো 50টা কোনো অনুবাদ, অনুবাদ করে নাই, হ্যাঁ এর হ্যাঁ, আগে হয়তো করতে পারে। এরকম করলে হবে না ভাইজান, এরকম করলে হবে না, আপনি প্রশ্ন করছেন, আপনি 50 থাকেন, নিচে থাকেন। ভাই, তাই বলে কি ফাহিশা জিনা হয়ে যাবে? কবির আয়াতের ভাই, যে ফাহিশাটা জিনা হয়ে যাবে আপনার অনুবাদে? কবির ভাই, আপনি 50-700টা নিয়ে আসেন, ফাহিশা কখনো জিনা হবে না। কবির ভাই, আপনি আগে পরিপূর্ণ বলেন। মাহবুব ভাই নিচে আছে, আমি নিচে পাঠাইছি, উনি থাকতে থাক, উনার প্রশ্ন করছেন, উত্তর গুলা নেক, তারপরে আমরা তার সাথে 1 to 1 যাবো তো, না না সমস্যা নেই। আমি উঠান ওনারে বলে পরে পরে অভিযোগ করবে, ওনারে উঠান, উনি বলুক ভাই, আমার পদ্ধতি কিছু হবে বলার নেই। উনি হাদিস দিয়ে কিভাবে সমাধান করছে তাকে উপস্থাপন করুক। আগে আগে না, আপনার কাছে আগে আপনি এই দুটো আয়াতের উঠান। উনি আমি ধরে নেন ভিডিওতে তো টাইটেল দিব যে তিনি কোরআনের অসঙ্গতি দেখাচ্ছেন হাদিসপন্থী আইসে, সেহেতু আপনি আগে এই অসঙ্গতি যে নাই সেটা আগে আপনি বলুন, প্রমাণ করুন, তারপর আমরা তার অনুবাদের যে অবজেকশন সেগুলোতে যাব, সেগুলো দীর্ঘ আলোচনা, সেগুলোতে যাব। জি জি, আগে আপনি ই করুন। আচ্ছা বলেন আপনি। ফাহিশা মানে অশ্লীলতা, আমরা এটার অর্থ পরে আসছি, আপনি বলতে থাকেন। আচ্ছা, আমি সকল ফাহিশা জিনা, কিন্তু সকল জিনাই ফাহিশা, এটা কি বুঝতে পারছেন আপনারা? এতটুকু বুঝলেই বৈপরীত্য নাই ক্লিয়ার হয়ে যাবে। আমার পয়েন্টটাকে ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একমত আপনার সাথে, কারণ আমরা যদি সূরা আরাফেও যদি যাই, আমি যদি জাস্ট একটু জাস্ট দেখাই, দেখেন সূরা আরাফে কিন্তু এখানেও কিন্তু ফাহিশা শব্দটা আছে। অনেকে এখানে কিন্তু লূত আলাইহিস সালামের ঘটনাটা বলতেছেন, লূত আলাইহিস তুলেন, সালামের সময় যে সমকামিতার এই যে অশ্লীল কাজ, হ্যাঁ এখানেও কিন্তু এই যে ফাহিশা শব্দটা আছে সূরা আরাফের ৮০ নম্বর আয়াত, সেখানেও কিন্তু এই যে অশ্লীল কাজের ব্যাপারে বলেছে যে লূত আলাইহিস সালামের ঘটনা কিন্তু আমরা জানি যে সে সময় সমকামিতা প্রবণতা ছিল, ফাহিশা শব্দের ব্যাপারে কিন্তু আমরা সেটা জানি। তো আপনি বলুন, আপনি সূরা নিসার 15তে ছিলেন, সেটা নিয়ে আলোচনা করুন। তো সমকামিতার প্রসঙ্গে যদি আল্লাহ ফাহিশা শব্দটা বলে, তাহলে এই আয়াতে সমকামিতার প্রসঙ্গ আসবে না? এটার উত্তর উনি দেখ, ওনাকে উঠান। হ্যাঁ ওনাকে উঠাচ্ছি, উনি তো চলে গেছেন। আচ্ছা উনি চলে গেছেন, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করুন। আমরা তো 4-এর 16 উত্তর হয়েছে, 16 দিয়ে তো আমাদের 15 বোঝা হয়ে যায়। আচ্ছা ভাই দেখেন, এটা কোনো কথা হইলো? আমার অন্যদের বই লিখতে হবে কেন? ফাহিশা আর জিনার পার্থক্য বুঝতে গেলে আমার অনুবাদের বই কেন লিখতে হবে? এটা মাহবুব ভাই কি কাজটা করলেন? এটা কোনো কথা হইলো?
ফাহিশা আর জিনা পার্থক্য, আপনি ফাহিশা শব্দটা আল্লাহ কিভাবে ব্যবহার করছে কোরআনে আয়াতগুলো দেখেন তাহলে পরিষ্কার। এটা এটা বুঝতে গেলে আমার অনুবাদক হইতে হবে, গত 1400 বছরে নাই, তুমি বাইরে আছো, এইগুলা ভাই আচ্ছা, এগুলো কি কথা কি বলেন? করুন না, এই যে এখানে এই আয়াতে যে ফাহিশা শব্দ আছে, এখানে তো অনুবাদ করা হয়েছে অশ্লীল কাজ। তাহলে এখানে মাহবুব ভাইকে জিগান যে এই অনুবাদে আবার তাদের অনুবাদক নিজেই ভুল করলো কিনা, বেবিচার না লিখে। আচ্ছা, আপনাদের বক্তব্য শেষ হলে বলেন। হ্যাঁ, আপনি আগে বলুন মাহবুব ভাই, এই যে প্রশ্নটা করলাম সূরা আর না, আরাফের ভাই, 28 নম্বর আয়াত। হাদিস দিয়ে কিভাবে সমাধান করলেন আমাদেরকে একটু দেখান, আমার দেখার ইচ্ছা। ঠিক আছে, ধরেন ওইখানে আমি ধরেন আপনার মতো অনুবাদ করলাম, ধরেন এখন হাদিস দিয়ে পাবলিক এমনি হাসতেছে, এমনি পেট ফুটটা যেতেছে। হ্যাঁ, এখন আপনার বক্তব্য শেষ হয়েছে, আপনি কি সমন্বয় সাধন করছেন? আচ্ছা আচ্ছা, কবির ভাই নেট খারাপ। মাহবুব ভাই, মূলত আমি যদি শর্টকাটে বলে দিই যে সূরা নিসার, আমি চুপ থাকি। আচ্ছা, ধরে নিছি, আমি তো ওনার বক্তব্য শুনতেছি, এখন তার কোনো প্রটেস্ট করতেছি না। টোটাল বক্তব্যটা একটু শুনে নেই, উনি কি বলতে চায়। মানে ঘরে আবদ্ধ করে মাইরা ফেলতে বলছে এক জায়গায়, আরেক জায়গায় বলছে ব্যত্যাঘাত করতে। এখন দুটো কাজের বিধান। দুই কাজের, অর্থাৎ সাধারণ অশ্লীল কাজ করলে গন্দি করে মাইরা ফেলতে হবে, আর না সাধারণ না, সমকামিতা করলে। ওখানে সমকামী লেখা আছে, যদি সমকামী শব্দটা লেখা দেখাইতে পারেন, এটা সমকামিতা করলে। আচ্ছা আচ্ছা, এই করে এই যে 4-16 এখানে। ভাই আমি একটু বলে নিই। হ্যাঁ, 1 মিনিট লাগবে। আচ্ছা বলুন। পৃথিবীর কোন অনুবাদক সমকামী শব্দটা সূরা নিসার 15 নম্বর আয়াতে সমকামীকে অশ্লীল কাজ হিসাবে এখানে উল্লেখ করছে, এরকম যদি আপনি পৃথিবীর কোন অনুবাদক থেকে হ্যাঁ দেখাইতে পারেন, আমি জীবনে আর কোনোদিন লাইভে আসবো না। আমি 50 অনুবাদ ভাই, সমকামিতা কি অশ্লীলতা না? না, আমি তো সেটা নিয়ে প্রশ্ন করি নাই, কোনটা অশ্লীলতা কোনটা এটা নিয়ে প্রশ্ন করি না। সূরা আরাফের 80 নম্বর আয়াতে কি সমকামিতার কথা নাই? আপনি যে শব্দটা উচ্চারণ করছেন, যে সমকামী শব্দটা, এই শব্দটা পৃথিবীর কোন অনুবাদক ব্যবহার করছে কিনা এই আয়াতের ক্ষেত্রে, আমি সেটার দলিল চাচ্ছি। না, এই আয়াতের ক্ষেত্রে তাফসীরে ব্যবহার করা হয়েছে, কিন্তু অনুবাদকে ব্যবহার করা হয় নাই। অনুবাদে ব্যবহার করা হয় নাই। অনুবাদকে ব্যবহার করা হয় নাই, তাহলে তার মানে আপনার অনুবাদ আছে, আপনার নিজস্ব একটা অনুবাদ আছে, তাই না? না, এটা আমরা অনুবাদ করছি না, আমরা সেখানে অশ্লীলতা ধরছি, কিন্তু সেই অশ্লীলতাটা হলো সমকামী। আমরা সেখানে অশ্লীলতাটাকেই নিচ্ছি। আপনি তাহলে বলেন যে এটা আমার অবজারভেশন, আপনি কোরআনের কথা বললেন না। আচ্ছা দেখেন, আপনি তো ভাইজান এখন গিয়ে নিজেই করতেছেন। হ্যাঁ, আমানুল্লাহ ভাই, আপনি বলুন। জি, আমি বলবো যে ফাহেসা মানে কি অশ্লীলতা, এটা যে অর্থ হয়, এটা কি মাহবুব ভাই রাজি হয়েছে কিনা এই অর্থের উপরে, যে ফাহেসা এই শব্দের অর্থ অশ্লীলতা, এটার উপরে উনি রাজি হয়েছে কিনা এটা বলেন। আচ্ছা ভাইজান, আপনাদের বক্তব্য কি মানে শেষ এই বিষয়ে? না, শুনেন, প্রশ্নের উত্তর দিন। মাত্র শুরু করলাম না, এই প্রশ্নের উত্তরটা আগে দেন, যে ফাহিশা শব্দের অর্থ যে অশ্লীলতা হয়, এটা আপনি জানেন? ভাই, আমি তো যে অশ্লীলতা শব্দটা তো লেখাই আছে, আমার তো জানার কিছু দরকার নাই। অশ্লীলতা লেখা আছে। শোনেন, আমি এই যে কেন আমি আপনাদের কথার মধ্যে বাহাত ঢুকাইলাম, বাহাত এই জন্য ঢুকাইছি যেটা আপনারা একটা সঠিক অনুবাদ আমাকে করেন, কারণ অনুবাদই যদি ভুল থাকে তাহলে কি নিয়ে বিতর্ক করতেছি ভাই, তাই না? যে এই আয়াতে ফাহিশা অশ্লীল করছে, তাইলে প্রকাশ্যে ঘোষণা দেন যে যারা ওই ব্যভিচার শব্দ লেখছে, যে সমস্ত অনুবাদক, তারা সবাই ভুল। এখানে প্রকাশ্যে ঘোষণা দেন সবাই। শোনেন, আমি বলি, তারা অশ্লীলতা লিখছে, তারা ঠিক লিখছে, কিন্তু সেই অশ্লীলতাটা হলো সমকামী। আমি তো বলি আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, কিছু বলি নাই। আবির ভাই, আপনার আওয়াজগুলো আটকে আসছে। মাহবুব ভাই, আপনারা বৈপরীত্যবিহীন অনুবাদ নিয়ে আসেন, কোরআনের বৈপরীত্যবিহীন অনুবাদ একটা নিয়ে আসেন, আমি আলাদিস হয়ে যাব। জাস্ট এতটুকুই কাজ, আপনারা সবাই মিলে নিয়ে আসেন। ভাইজান, আমি তো দাবি করি নাই যে যারা অশ্লীলতা শব্দটা লেখছে তারা ভুল করছে বা শুদ্ধ করছে। আমি তো এরকম কোনো আমি তো দাবি করি ভাই, আমি দাবি করি। এখন আমাকে যে অনুবাদ লিখতে হবে তা তো না। আপনারাই লেখেন, আপনারা আলেম মানুষ, আপনারা লেখেন।
ভাই কথাটা বোঝার চেষ্টা করেন। আমি তো কোনো প্রশ্ন করি নাই যে অশ্লীলতা শব্দটা এখানে ভুল লেখছে বা শুদ্ধ লেখছে। আমি বলতেছি যে আপনারা যেহেতু দাবি করতেছেন এখানে ব্যভিচার হবে না, এখানে সমকামী হবে, এটা আপনাদের দাবি। আপনাদের দাবির সপক্ষে কোরআনের একটা আয়াত দেখান যে এই শব্দটা সমকামী অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আপনাকে দেখানো হয়েছে সূরা 7 নম্বর সূরার আয়াতটা দেখাইছেন আপনাকে। কবির ভাই সমকামী আমি আপনার কথাগুলো লেখেন, ফাহিশা মানে অশ্লীলতাই লেখেন, লেখেন না, এটাই আমার দাবি। আচ্ছা সাপোজ আর যদি মেনেও যা আছে ওইটা লেখেন, আচ্ছা এগুলো ভাবে চাল যা আছে ওটাই লেখেন, আমার সমকামী লিখতে হবে না। কবির ভাই আমি একটু শর্টকাটে দেখেন, দর্শকরা বিভ্রান্ত হচ্ছে, কারণ এখানে আমরা পরিপূর্ণভাবে কোনো কিছু বলছি না। তো আমি এই জন্যই বলছি যে আপনি আগে পরিপূর্ণভাবে বললেন, তারপর দর্শক নিজেরাই জাজ করে নিবে। তো উনি তো মানবে না, আমরা তো ওনাকে মানার জন্য এই সব উত্তর দিচ্ছি না। উনি যে প্রশ্নটা করেছেন সেটা মানুষকে জানানোর জন্য আমরা উত্তরটা দিচ্ছি, ওনাকে মানানোর জন্য আমাদের উত্তর দেওয়া লাগবে না, কারণ ওনার সাথে এটা মেসেঞ্জারে অনেক কথা হয়েছে। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, অবিবাহিত ব্যক্তি সমকামিতা করলে তাকে মৃত্যুদণ্ড। তারপরে ওনারা 24-2 আয়াত নিয়ে, অথচ আল্লাহ বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি। তো যে ব্যক্তি জিনাকারী এবং যে জিনাকারিনী, কবি ভাইয়ের কথা ঠিক মতো আসে না। আমি হেডফোন লাগাই, আপনারা কথা বলেন, আপনি কথা বলেন, আমি আসতেছি একটু। আচ্ছা আমি একটু কথা বলি। দেখুন এখানে সূরা নিসার 15 দ্বারা, মানে মূলত সূরা নূরের দর্শক যারা আছেন, আমি যদি সবকিছু ক্লিয়ার কাট আপনাদের একটু এটার বিষয়ে ধারণা দিই, যে সূরা নূরের 2 নম্বর আয়াতে বলা হয়েছে যে ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। অর্থাৎ ব্যভিচারিণী কিন্তু একজন মহিলা হয় বা নারী হয়, ব্যভিচারী একজন পুরুষ হয়। আমরা কিন্তু এগুলো মানে এই ভাষাগুলো কিন্তু বুঝি আমরা যে এগুলো ভাষার একটা তো আর যদি তোমরা আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো, তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। অর্থাৎ আমরা এখানে পেলাম যে একজন পুরুষ ব্যভিচারী এবং একজন নারী ব্যভিচারিণী তারা যদি ফাহিশা কাজে লিপ্ত হয় বা জিনাতে লিপ্ত হয়, এখানে কিন্তু মানে জিনা শব্দটি আছে, মানে এখানে কিন্তু জিনা শব্দ আছে, সেহেতু তারা যদি জিনা কাজে লিপ্ত হয় বা ব্যভিচারে লিপ্ত হয়, তাদেরকে কি করতে হবে? 100টি করে বেত্রাঘাত করতে হবে। কিন্তু তাদের যে দাবি, মানে হাদিসপন্থীদের যে দাবি, তারা আসলে কোরআনের আয়াতকে মানসুখ করার জন্য এগুলো করে। মানসুখ করা মানে হইলো কোরআনের আয়াতকে অস্বীকার করা বা বাতিল বলে দেওয়া। এটা পুরোপুরি একটা বোঝা যায় আর কি, মানে ওদের ইন্টেনশনটা বোঝা যায়। কিন্তু সূরা নিসার 15 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে, তোমরা তাদের উপর তোমাদের থেকে 4 জন সাক্ষী উপস্থিত করো। অতঃপর যদি তারা সাক্ষ্য দেয়, তবে তোমরা তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো যতক্ষণ না মৃত্যু তাদের জীবন শেষ করে দেয়। অর্থাৎ এখানে কিন্তু আমরা শিউর পেলাম যে সূরা নূরের 2-তে আল্লাহ তাআলা বলেছেন যে 100টি করে বেত্রাঘাত করতে হবে, কিন্তু সূরা নিসার 15-তে আল্লাহ তাআলা বলতেছেন না, 100টি করে বেত্রাঘাত না, 4 জন সাক্ষী উপস্থিত করার পরে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, একবার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ যদি তৈরি করে দেন আর কি। তাহলে এখন দেখেন এটার যে একটা বিষয়, এখানে সূরা এই যে নিসার 15 নম্বর আয়াত যদি আপনি প্রথম থেকে দেখেন, যে এখানে ওয়াল্লাতি শব্দটা ব্যবহার করা হয়েছে। ওয়াল্লাতি শব্দটি একটি মহিলাবাচক শব্দ বা নারীবাচক শব্দ। এই ওয়াল্লাতি শব্দ ব্যবহার করা হয় নারীদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি ওয়াল্লাজি বা ওয়াল্লাজানির, যেটাই হোক সেটা ব্যাকরণ ভেদে একটু ভিন্নতা আসে। তবে এখানে কিন্তু ফাহিশা শব্দটি রয়েছে, আর এখানে ওয়াল্লাতি শব্দটা রয়েছে। এখানে যদিও বহুবচন ব্যবহার করা হয়েছে, নারীদের কথাটা এসেছে, নারীদের, অর্থাৎ আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে। আমাদের প্রথম দাবি হলো যে ফাহিশার শব্দের ভিতরে জিনা পড়ে। ফাহিশা শব্দের অর্থ হলো অশ্লীলতা, যার প্রমাণ আমরা দেখিয়েছি সূরা আরাফের 80 নম্বর আয়াত থেকে। সূরা আরাফের 80 নম্বর আয়াতে আপনারা যদি যান, আমি আবার একটু ঘুরে ফিরে আপনাদের একটু দেখাই। সূরা আরাফের 80 নম্বর আয়াত, এখানে যদি আপনারা যান দেখবেন এখানে ফাহিশা যে শব্দটি, এই শব্দটির বাংলা অনুবাদ করা হয়েছে অশ্লীল কাজ। অর্থাৎ ফাহিশা শব্দের অর্থ যে অশ্লীলতা, সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে জানি, আমরা আগে থেকেও জানি এবং কোরআন থেকেও পেলাম। অর্থাৎ অশ্লীলতা কাজ কিন্তু অনেকগুলো হতে পারে, এমনকি মায়ের সাথে মানে করাও কিন্তু অশ্লীলতার মানে ব্যাপারে বলা হয়েছে, মায়ের ব্যাপারে একটা মানে ওদের সাথে বিবাহের ক্ষেত্রটা। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই ফাহিশা শব্দ ব্যবহার করেছেন, অশ্লীলতার কথাটা ব্যবহার করেছেন। এটা মূলত অশ্লীলতা অর্থে খাটে। তবে সূরা নূরের কিন্তু 2 নম্বর আয়াতে সরাসরি এখানে জিনা শব্দটি এসেছে,
অর্থাৎ এখানে কিন্তু জিনা শব্দটি এসেছে, অর্থাৎ জিনা কিন্তু অশ্লীলতা, জিনা হইলো বেবিচার, কিন্তু এই বেবিচার অশ্লীলতার অন্তর্ভুক্ত। এটা আমরা মানে এটা যে কেউ পড়লেই বুঝবে, মানে অবশ্যই একটা বেবিচার কাজ অবশ্যই অশ্লীলতার অন্তর্ভুক্ত। তবে অশ্লীলতা অর্থটার ভিতরে অনেক কিছু পড়ে যায়, এটা কিন্তু মানে মানার মতো। তবে এখন যদি আমরা মানে সূরা নিসার 15 নম্বর আয়াতে আদৌ কি বলতেছে, এখানে কাদেরকে আল্লাহ তাআলা যাবজ্জীবন মৃত্যু কারাদণ্ডের মানে ব্যাপারে বলতেছে, মানে মৃত্যুর আগ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাপারে বলতেছে, এখানে আমরা প্রথমেই পাচ্ছি এটা শুধুমাত্র নারীদের ব্যাপারে বলতেছে। এখানে কিন্তু পুরুষ অনুপস্থিত, অর্থাৎ পুরুষ অনুপস্থিত থাকলে একটা বিষয় হতে পারে যে এখানে অবিবাহিতদের জন্য বলতেছে, এটা একটা বিষয় হতে পারে, যেটা কবির ভাই বলতে চাইলেন যে অবিবাহিতের ক্ষেত্রে বলতেছে যে অবিবাহিতরা যদি মানে অশ্লীলতা বা বেবিচার কাজে যদি জড়ায় পড়ে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে। তবে বিবাহিতের বেলায় কি হবে, 100টি বেত্রাঘাত। এইভাবেও কিন্তু আমাদের সূরা নূর এবং সূরা নিসার 15 ভিতরে বৈপরীত্য থাকে না। তবে আমরা যদি সূরা নিসার 16 নম্বর আয়াতে যদি যাই, সেখানে আশঙ্কাভাবে আমরা দেখতে পাবো যে এখানে ওয়াল্লা জানি শব্দটি ব্যবহার করা হয়েছে। ওয়াল্লা জানি শব্দটি ব্যবহার করা হয় পুরুষবাচক ক্ষেত্রে, অর্থাৎ এটা একটা পুরুষবাচক শব্দ। কিন্তু এখানে এখানে আপনারা যদি দেখেন যে এখানে দ্বিবচন ব্যবহার করা হয়েছে, এই ওয়াল্লা জানি শব্দের ব্যাপারে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। কিভাবে, এখানে পুরুষদের ব্যাপারে বলা হয়েছে ঠিকই, কিন্তু দেখেন এখানে কোনো অনুবাদেই পুরুষদের কথা নেই, মানে এখানে কিন্তু কোনোভাবে অপুরুষদের কথা লেখা নেই। এখানে অনুবাদটা সরাসরি আসছে কি, আর তোমাদের মধ্য থেকে যে দুজন অপকর্ম করবে তাদেরকে তোমরা আযাব দাও, অর্থাৎ তাদেরকে তোমরা শাস্তি দাও। অর্থাৎ তোমাদের মধ্যে যে দুজন, এই দুজন বলতে কাদের বোঝাচ্ছে, এই যে আমরা কিন্তু এখানে পুরুষবাচক শব্দ পাচ্ছি যে ওয়াল্লা জানি। আমরা আগের আয়াতে পাচ্ছি কি আমরা আগের আয়াতে কি পাচ্ছি, ওয়াল্লাতিনা, ওয়াল্লাতি, এটা হলো নারীবাচক শব্দ। পরের আয়াতে পাচ্ছি ওয়াল্লা জানি, এটা হলো পুরুষবাচক শব্দ। অর্থাৎ এখানে কিন্তু এই যে দেখেন দুজন পুরুষ, আমরা যদি বলি দেখেন সাধারণভাবে আপনাদের মাথায় কি আসে, যে দুজন পুরুষ একসাথে তারা মানে করতেছে, এই যে তোমাদের মধ্যে থেকে, মানে তোমাদের মধ্য থেকে দুজন পুরুষ, অর্থাৎ দুজন পুরুষ যদি একটা অপকর্ম করে, একটা অশ্লীল কাজ করে, তাহলে সাধারণত ভাবে আপনার মাথায় কি আসে, একটু চিন্তা করে দেখুন তো, এটা আপনার মাথায় সমকামিতা আসে কিনা, দুজন পুরুষ কিভাবে করতে পারে। এটার আরো সব থেকে বড় প্রমাণ হলো এই সূরা আরাফের 80 এবং তারপরে 81 নম্বর আয়াত। এখানে কিভাবে সমকামিতার আমরা আনলাম, এই যে দেখুন, আর প্রেরণ করেছি লুতকে যখন সে তার কওমকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে সৃষ্টিকুলের কেউ করেনি। আমরা যদি পরের আয়াতটিতে যাই, দেখুন এখানে যে সমকামিতা বোঝাচ্ছে, ফাহিশা শব্দ দিয়ে যে সমকামিতাও বোঝায়, সমকামিতাও যে ফাহিশা শব্দের মধ্যে পড়ে, তার প্রমাণ হলো এই 81 নম্বর আয়াত। তোমরা তো নারীদের ছাড়া পুরুষদের সাথে কামনা পূর্ণ করছো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী কওম। অর্থাৎ তোমরা নারীদের ছাড়া পুরুষদের সাথে মানে কামনা পূর্ণ করছো। এখানে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা সমকামিতার কথা বলতেছে। এইভাবে সাজিদ ভাই এভাবে হবে না, রিপিট হচ্ছে। সাজিদ ভাই এটা আগেও বলছেন, রিপিট হচ্ছে। আমাকে একটু দেন, আমি নতুন পয়েন্ট বলি। হ্যাঁ আমি যতটুকু জানি আছে না না না, হ্যাঁ মাহবুব আছে, আমি রিপিট বলেন বারবার বলার আপনি বলেন। হ্যাঁ এটা বলার কারণ তো আপনি বুঝতে পারছেন কবির ভাই। আমি শর্টে কিছু কথা বলবো কবির ভাই। হ্যাঁ বুঝতে পারছি। ওনারা এটা মূলত দর্শকদের জন্য। মাহবুবের সাথে তো এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, তিনি মানে না, ওনার বিষয়ে আমি এগুলো বলিনি, এগুলো বলা হয়েছে হলো দর্শক। আমি একটু বলি, দেখেন মাহবুব ভাইয়ের তো মেন্টালিটি যাবে, তাদের কাছে আমার জাস্ট একটাই প্রশ্ন। দেখেন আপনারা প্লিজ আপনারা যেটা করবেন, উসুলুল ফিকার শাস্ত্র পড়বেন। উসুলুল ফিকায় কি আছে, উসুলুল ফিক যারা শাস্তি দেয় ইসলামে, হ্যাঁ হাদিস পড়তে তাদেরকে বলতেছি আপনারা পড়বেন প্লিজ। মাহবুব ভাইকে বলি, সবাইকে বলি, উসুলুল ফিক পড়বেন। একটা কোরআনের কোন অনুবাদ, কোন খগের কোন অনুবাদ করছে সেইটা লেখা। একটু আমি শেষ করি আপনাকে দিচ্ছি 30 সেকেন্ড দেন আমাকে, 30 সেকেন্ড। হ্যাঁ, তো কোন খগের কোন অনুবাদ করছে সেইটা দেখে লাভ দিয়া জাম করেন না। ফাহিশারে কোনো খগেন যদি অশ্লীলতা অনুবাদ না করে যদি এই ব্যবচার অনুবাদ করে, তাহলে এই ভুল অনুবাদ দেখে আপনি শাস্তি দিয়ে দিবেন অন্য এটাকে বলে লজিক ক্যাটাগরি এরর। উসুল ফিকা যারা চর্চা করে তারা মুফতি হয় এবং তারা কোরআন তাফসিরুল কোরআন জানে, কোরআন দিয়ে কোরআন তাফসীর করে তারা। তো এই আয়াতে যদি আমরা ফাহিশা শব্দটা কোরআন দিয়ে কোরআন তাফসীর করি, তাহলে ফাহিশা শব্দের ব্যবহারে আমরা সমকামিতা দেখতে পাবো। তো কোরআনে নারী সমকামীদের শাস্তি এই আয়াত দিয়ে দেওয়া সম্ভব, এটা আমরা বিশ্বাস করি, ওনারা বিশ্বাস করেন না, কারণ ওনারা এটার মধ্যে হাদিস ঢুকাবেন, কোরআনের মধ্যে বৈপরীত্য ঢুকাবেন। এখানে যদি এখন নাস্তিক একজন এসে উপস্থিত হয়, এখানে একজন নাস্তিক উপস্থিত হইলে সে বলবে কোরআন বাতিল, কারণ কোরআনে বৈপরীত্য আছে, এবং তার সাথে মাহবুব ভাই এক হবে যে কোরআনে বৈপরীত্য আছে, সেটা সমাধান হচ্ছে নাসিক মনসুখ বা আমার হাত। জি বলেন।
ধন্যবাদ কথার মধ্যে আমাকে কেউ একটু কথা বলেন সুযোগ না, দেন। কথার মধ্যে কেউ কথা বলেন না। একজন কথা বললে আরেকজন একটু ডিস্টার্ব করেন না, দয়া করে। না না না, এইখানে মিজান ভাই বলুক, অসুবিধা নেই। হ্যাঁ, মিজান ভাই বলুন। এইখানে মাহবুবের কথা শুনে আমি দৌড়ে আসলাম, ঠিক আছে। এখন যে মাহবুবের সাথে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতেছেন, ও কিন্তু এই আলোচনা নেওয়ার মতো সেই মেধা ওনার নাই। আমি বারবার ছাত্রকে আপনি যদি ক্লাস 7, 8, 9, 10 এর যদি আপনি আপনার ধরাই দেন, তাহলে কিন্তু সে কিন্তু লোড নিতে পারবে না, বুঝছেন। এখন মাহবুব হচ্ছে একটা ধরেন ক্লাস 1, 2 মতো ছেলে, ঠিক আছে। কারণ সে কোরআন বুঝে না। গতকালকে আমি আলোচনা করতেছি, আলোচনার সময় গিয়ে বলতেছে যে আপনি মুসলমান কিনা দেখি, আপনার নুনু কাটছে কিনা দেখি। তাহলে যে ব্যক্তি নুনু কাটা নিয়ে মুসলমান নির্ণয় করে, আবার যে ব্যক্তি ডান কাত হয়ে ঘুমাবো নাকি বাম কাত হয়ে ঘুমাবো সেটা নির্ণয় করে, যে ব্যক্তি মৃত্যু মাছ খাবো না জিয়াতা মাছ খাবো সেটা নির্ণয় করে, এই ব্যক্তিকে আপনি সমকামিতার আয়াত দিচ্ছেন, যেখানে সে লোড নিতে পারবে কিনা এটা আগে ভাবা উচিত। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বারবার, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। তো ওহারা কি চিন্তা করে না, ভাবে না, লা ইয়াকিলুনা, এই শব্দগুলো আছে। তো এখন সমকামিতা যখন আপনি আয়াতটা পড়ছিলেন সঞ্জিত ভাই, তখন সেখানে একটা জিনিস বলা হচ্ছে, তোমরা কি নারী ছাড়িয়া পুরুষের সাথে উপগত হইছ। এই কথাটার কারণেই কিন্তু পুরা ব্যাখ্যাটা চলে আসছে, যে এখানেই পুরুষে পুরুষে যে এই সমকামিতা এটা বোঝাচ্ছে। এখন যে আয়াতটা ও জানিয়াত, ওই যে আয়াতটা এর পূর্বে পড়ছিলেন আপনি, এখানেও একইভাবে নারী এবং পুরুষ সমকামিতা বোঝাচ্ছে। এখন ওনারা এখান থেকে কয়জনে এই যে দিবে ভাই? দেখেন, এই যে দেখেন, সাহেব, শেষ আমার করি প্রশ্নের শেষ করি উত্তরটা কয়জনে দিবে? শেষ করি ছোট ছেলের মতো কথা বলেন না, শেষ করি, সঞ্জিত শেষ সাহেব, করতেছি আমার আমি, প্রশ্নের উত্তরটা কয়জন দিবে এখনই বলেন? শেষ 50 করতেছি জনের, এখনই। 50 জনের পরে আসি। সঞ্জিত ভাই একটু একটু থামান তো, 10 সেকেন্ড, আমি এখন শেষ করে দিচ্ছি। তো এখন এখানে আপনার যে আয়াত দ্বারা সে চিন্তা করবে না কে কখন ব্যাখ্যা করে গেছে, কে কোন কিতাব লিখে গেছে, সে কিতাব দিয়ে তাকে আমার তার ব্যাখ্যাটা নিতে হবে। এখানে তো আমারও ব্যাখ্যা নেওয়ার দরকার নাই। কোরআনে কি বলছে, আপনার গিলু মেন্টালিটি ইউজ করে সেখান থেকে বের করতে হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, এই ব্যক্তিটা যখন গতকালকে আমার ফ্যান করতে চাইছে, ফ্যান খুলে দেখতে চায় যে হয়তো আপনার নুনু কাটছে কিনা দেখি, মুসলমান কিনা দেখি, অর্থাৎ সে জানে যে নুনু কাটলে মুসলমান। সেই ব্যক্তির মধ্যে এত বড় জ্ঞানী আলোচনা আপনারা দিতে যাচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের বোকামি। ধন্যবাদ। সঞ্জিত সাহেব, এবার কি আমি কথা বলতে পারবো নাকি আরো গেস্ট আছে এই ব্যাপারে কথা না বলার? না, বলুন, এখন বলুন, আপনি বলুন। যদি আগে বলে নিতেন যে 10-12 জন আলোচনা করবে, তারপরে আপনি কথা বলতে পারবেন, তাহলে আমি 1 ঘন্টা করে বলুন, ফিরে আপনি আসতে তো পারবো। বললেন যে ভাইজান প্রশ্ন করে চলে যাবো, 5 ঘন্টা না, আলোচনা করুন। প্রশ্ন করছি আমি তো, মানে ব্যাপার হলো কি, প্রশ্ন করছিলাম, আচ্ছা, যে 2টা আয়াতের মধ্যে শাস্তির বিষয়টা, আমি প্রশ্নের যে জিস্ট সেটা বলি। শোনা যায় আমার কথা? সাহেব, আমি সাহেব, শোনা যায় আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন মূলত করছিলাম হ্যাঁ, হাদিস দিয়ে কিভাবে শাস্তি দেন একটু বুঝান আমাদের, হাদিসগুলো একটু দেখান। সবাই যাতে বুঝতে পারায়, সেই জন্য প্রশ্নটার জিস্টটা ছিল যে 2টা আয়াতে শাস্তির বিষয়টা 2 রকম। তো এখানে কিভাবে আপনারা সমন্বয় করেন, মূলত এটা ছিল আমার মূল প্রশ্ন। এখন আমরা তো এই কথা কখনো দাবিও করি নাই যে জেনাটা অশ্লীল কাজ না। আমরা তো এটা দাবি করলে না আপনার এটা নিয়ে বিতর্ক হইতো। এই যে প্রায় আধা ঘন্টার উপরে আপনার সময় বের করলেন, এটা সমকামী। আমি তো কখনো দাবি করছি যে এটা সমকামিতা অশ্লীল কাজ না বা জেনাটা অশ্লীল কাজ না। আমি তো এই ধরনের প্রশ্নও করি নাই, আর এটা কোনো দাবিও করি নাই। তাহলে এই যে সময়টা নষ্ট করলেন, এটা বৃথা। মূল প্রশ্নটা ছিল যে 2টা আয়াতে 2 রকম শাস্তি। একরকম শাস্তি হচ্ছে যে তাকে ঘরের মধ্যে বন্দি করে মাইরা ফেলতে হবে, আর আরেকটা শাস্তি হচ্ছে এখানে
বেত্রাঘাত করতে হবে, মানে বিবাহিত, নববিবাহিত না সমকামীন, এগুলো তো এখানে আমি না দুইটা অপশন আছে ভাই। ভাই লাইন ভাই অমিশন করবেন না, লাইন দুইটা অপশনই বলেন, পুরোটা আয়াত বলেন। হ্যাঁ দুইটা অপশন আছে আয়াত। আচ্ছা ঠিক আছে ভাই, আমি শেষ করে দিই, তারপর আপনারা বলেন। আমি প্রশ্ন করছি যে হাদিস আর তাফসির মানলে আমাদের এখানে কোনো আমার সমন্বয় করতে বিন্দু মাত্র কোনো অসুবিধা হয় না, যেহেতু আপনারা শুধু কোরআন মানেন এবং কোরআনে বলা আছে, এই কোরআনকে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। তা আপনারা যেহেতু আপনাদের আলোচনা থেকে আমি বুঝতে পারলাম যে যদি নারী নারী হয়, যে ওয়াল্লাজি যে সঞ্জিত সাহেব কি বুঝাইলেন, তা আমরা তাফসির ইবনে কাসির মানতে পারবো না, কিন্তু লস সঞ্জিতের তাফসির মানতে হবে এখন আমাদেরকে। খুবই অবাক হলাম, লস সঞ্জিত তাফসির করতেছে, এটা না মানতে হবে না ভাইজান, ওটা জাস্ট মতামত দিলাম আমার। লাগতেছে যে এখন লস সঞ্জিতের তাফসির মানতে হবে, লালটু পল্টু মিন্টু ঝন্টু পন্টু তার তাফসির মানতে হবে, কিন্তু তাফসির ইবনে কাসির মানা যাবে না। আচ্ছা হাদিসগুলো নিয়ে আসেন, হাদিসগুলো নিয়ে আসেন, আমরা হাদিস চেক করব, হাদিসের সনদ চেক করব। হাদিসগুলো নিয়ে আসেন। আপনারা শাস্তির বিষয়ে কোনো সমন্বয়, কোনো আলোচনা আমি পাই নাই। মানে শাস্তির বিষয় যে দুইটা আয়াতে দুই রকম, সে ধরে নিলাম, যদি তর্কের ক্ষেত্রে ধরে নাই যে সে সমকামী বা অশ্লীল কাজ করছে। আপনি মাহবুব ভাই, আপনি আলোচনা শুনেছেন তো নাকি? দুই ধরনের লোকের জন্য দুই ধরনের শাস্তি, সেখানে কোনো বৈপরীত্য নেই ভাইজান, কোনো অসঙ্গতি নেই। আল্লাহ কি এক অর্ডার দুইবার রিপিট করে না? ওনার আকীদাটা আগে হ্যাঁ, ওনাদের আল্লাহ কি এক অর্ডার দুইবার রিপিট করে নাকি? এটা জাস্ট আমার একটা এক অর্ডার কি দুইবার রিপিট হয়? না কবির ভাই আমি আপনাদের থেকে ভুল বুঝতে পারছি কি, এটা আগে আপনার কাছ থেকে চাচ্ছি। আপনারা বলতেছেন যে এখানে নারী নারী হইলে এটা এই করতে হবে, মৃত্যু পর্যন্ত আটকে রাখতে হবে, আর ওইখানে পুরুষ বা এই হইলে তার জন্য। তো আমি এই জায়গায় আমি বুঝতে পারি নাই, হ্যাঁ, বা এরকম কোনো অনুবাদ আমি পাই নাই। হ্যাঁ, যদিও আমরা লস সঞ্জিতের অনুবাদ পাইছি, হ্যাঁ, কিন্তু বা কবিরের তাফসিরে কবির পাইছি, কবির গাজীপুর পাইছি, তাফসিরে লস সঞ্জিত পাইছি। হ্যাঁ, যে এটা এই হবে, এটা আমাদের আরেকজনে মিজান সাহেব বলছে এটা আকল দিয়ে বুঝতে হবে। তাছাড়া একজন আকলবাদী পাইছি, একজন তাফসিরে লস সঞ্জিত পাইছি, আর একজন তাফসিরে কবির গাজী পাইছি। হ্যাঁ, তো কিন্তু যদিও অনুবাদকরা, পৃথিবীর কোন অনুবাদক এখানে সমকামীর কথা লেখে নাই সূরা নিসার 15 নম্বর আয়াত। আপনারা এরকম বলেই যাচ্ছে, আপনারা ওনাকে আনছেন না কেন ভাই? সঞ্জিত ভাই 50 লিটার ঠান্ডা দুধ দিয়ে গোসল কইরা। সঞ্জিত ভাই আপনি উনি বলতেছে না, দাঁড়ান সঞ্জিত ভাই এখানে আপনি একজন মডারেটর, উনি বলে যাচ্ছে যে না ইয়া ভাই যেখানে উনি বারবার বলতেছে তাফসীর কবির, তাফসীরে সঞ্জিত আর তাফসীর কি জিনিস সব বুঝতে কিনা এটা জিজ্ঞেস করছেন ভাই? তাফসীর কি জিনিস জিজ্ঞেস করছেন, উনি বুঝতে কিনা? এখন কি আমরা লালটু পল্টু ঝন্টু মন্টু সমস্যা নাই মাহবুব ভাই। না সঞ্জিত ভাই, মাহবুব ভাই এই হয় বুঝছেন, আসলে কোরআন থেকে দেখাইতে বলেন না। আচ্ছা মাহবুব ভাই পৃথিবীর সেরা মুফাসসির যদি বই পরিচিত রেখে অনুবাদ করে, সেটা কি নেবেন? না মাহবুব ভাই আমার শেষ প্রশ্ন, ভাই সঞ্জিত ভাই আপনি ওনার কাছে জিজ্ঞেস করেন না, আল্লাহর ওয়াস্তে আপনি জিজ্ঞেস করেন ওনাকে তাফসীর কি জিনিস বুঝে কিনা জিজ্ঞেস করেন না। আরে ভাই আমি 5 সেকেন্ড কথা বলবো, 5 সেকেন্ড। পৃথিবীর সর্বযুগের সেরা মুফাসসির যদি এমন একটা অনুবাদ করে যে অনুবাদে এক আয়াতের সাথে আরেক আয়াত বিরোধী হয়, সেই আয়াত থেকে মাহবুব ভাই নিবেন কিনা? সেই অনুবাদটা কি নিবেন কিনা? ভাই আমি তো ধরে দেখাই দিলাম, এক আয়াতে বলছে মাইরা লাও বদলি করে, আরেক আয়াতে বলছে 100। আগে আপনার উসুলটা জানতে হবে, আগে আপনার এপিস্টেমোলজি জানতে হবে, আপনার এপিস্টেমোলজি কি, আপনার জানতে হবে, উসুলটা আগে জানতে হবে, আপনার আকীদা জানতে হবে, আপনার আকীদা এবং উসুল পরিষ্কার করেন। পৃথিবীতে ভাই আপনার আকীদা কোরআনের আয়াতে কোরআন হবে, কোরআনের তাফসীর কোরআন হবে, আমি তাফসীর নেব কেন? কোরআনের অর্থকে এমন ভাবে বলতেছে যে ঘরের ভিতরে বন্দী করে বাইরে ফেলা, এটা কোনো অর্থ বলার কোনো কারণ হইলো? কোরআনের প্রতি প্রশ্ন তুলতেছে মাহবুব সাহেব, কোরআনের প্রতি প্রশ্ন তুলতেছে। ধরলাম আমি ভুল বলছি, ধরেন মনে করেন উনি যদিও আমি কোনো তাফসীর করি নাই, আচ্ছা আমি কোন নেওয়া লাগবে না, আমার যে উত্তরটা দেন, আপনার এই আকীদা এবং উসুলটা পরিষ্কার করেন।
মক্কা শরীফের ইমাম ভাই যদি আমি তো তাফসির করে এবং সেটার ভাই মধ্যে আমি তো আগে বলে আপনি দিছি যদি আমার বৈপরীত্য খুঁজে পান, আরে ভাই আমার প্রশ্নটা শেষ ভাই করি। আমি তো মক্কা হাতে শরীফের কলমে ইমাম দেখাই দিছি, দুইটা আয়াতে হাতে কলমে দেখাই দিছি যে চরম বৈপরীত্য। এখন কিভাবে বৈপরীত্য দূর করবেন এটা আপনার ব্যাপার, আপনি শুধু কোরআন মানবেন। আমরা তো এখানে কোনো বৈপরীত্য বৈপরীত্য আছে, দেখি মেনে নিতে হবে। কোরআনে আপনি এখানে বৈপরীত্য বলছে আছে, তার মানে বন্দি করে কোরআনে মাইরা দাও, বৈপরীত্য আছে, তাই তো দাবি আপনার। এই যে বারবার তাফসীর আর ব্যাক স্টেজ করতেছেন, এটাই বোঝা যায় যে আপনাদের অবস্থান কোথায়। কোরআনে বৈপরীত্য আছে যে সে কি জ্ঞানী আপনার হইতে পারে, অবস্থান তো না কোরআনে বৈপরীত্য আছে যে কোরআনের সে উপর প্রশ্ন জ্ঞানী হইতে তুলতেছেন, পারে, তো নাস্তিক হইতে পারে। আকিদার উপরে কোনো সানজিদ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, ওনাকে জিজ্ঞেস করেন তাফসীর কি জিনিস বুঝে কিনা, ওনাকে ওই জিনিসটা জিজ্ঞেস করেন তাফসীর কি জিনিস বুঝে কিনা, সেটা জিজ্ঞেস করেন না প্লিজ। তাফসীরে মিজানের উপর পেশাব করি 70,000 বার। কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে তাফসীর, আরে বিয়াদব, আরে বিয়াদবটা এগুলো, উদাহরণ ভাই দিয়ে বুঝাই। ডাস্টবিন মাহফিল এগুলো বের করেন তো, ভাই ডাস্টবিন বের করেন, ভাই ডাস্টবিন। তাফসীরে মিজানের উপর পেশাব করি। হ্যালো, কোরআনের একটা অর্থ যে ঘরের ভিতরে বন্দি করে মৃত্যুবরণ দেওয়া, তো এটাকে উনি এমন ভাবে প্রেজেন্ট করতেছে ঘরের ভিতরে ঢুকায় মাইরে ফেলাও, মানে কোরআনের উপর প্রশ্ন তুলতেছে। ওনার তো আকীদাই সহিহ নাই, উনি নিজেকে মুসলমান দাবি করে কিভাবে? স্বাভাবিক মৃত্যু, ওইটা মার্ডার না, ওটা স্বাভাবিক মৃত্যু ভাই, সেইভাবেই কথা বলে ভাই, আগা মাথা নাই। স্বাভাবিক মৃত্যু এবং আয়াতের দ্বিতীয় অপশন আছে, সেটাও সে বলে না। হ্যাঁ, বাংলা ভাষার শুদ্ধ ভাষা হচ্ছে যাবজ্জীবন কারাগার। উনি এটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতেছে যে ঘরের শব্দটা বলা আছে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত লেখা আছে। আরে এটারে আগে বের করেন না লতিকা ভাই, সানজিদ ভাই, ওটার আগে জিজ্ঞেস করেন, ও তাফসীর বুঝে কিনা জিজ্ঞেস করেন, ও তাফসীর বুঝে কিনা জিজ্ঞেস করেন না, ও তাফসীর বুঝে কিনা করার অধিকার রাখেন না মাহবুব সাহেব, আপনি নিজেকে মুসলমান দাবি করার অধিকার রাখেন না। আরে মুসলমান না, এ তো কে মুসলমান তার সাথে কথা বলতে কোরআনের উপরে কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন? এটা কোরআনের ফাজিল, আমি জানি ওর সম্বন্ধে। বিকৃতভাবে উচ্চারণ করলেন, কোরআনের অর্থটাকে আপনি বিকৃতভাবে আরে ওর উচ্চারণ করলেন। ফাজিল, ওর সাথে কথা বলেন কেন আপনারা? ওর সম্বন্ধে জানি তো, জানে না কে ওর সম্বন্ধে? ও তো ফাজিল। এখন লস সানজিদের তাফসীর নিতে হবে না, আমার কুত্তা কামড়াইছে আমার। আপনাকে তো তাফসীর দেয় নাই, আপনাকে তাফসীর দিছে। আপনি ওটারে ব্যাকে চেক করেন না, ওটারে ব্যাকে চেক করেন আগে। এখন ঠিক আছে, এখন কথা বলি। আজাদের চরিত্র, এই লাইভটা সেভ করে রাখেন, এই লাইভটা সবাই সেভ করে রাখেন, হ্যাঁ সেভ করে রাখেন লাইভটা সবাই। কাটিং উনি আমাদের সাথে এগুলো পেঁচাল পাইরে, সঞ্জিত ভাই জানেন কিনা, এগুলা ওনার চ্যানেলে মানে আপলোড করে। এটার তো কোনো ইয়া নাই, মানে উল্টাপাল্টা কথা বলে। উনার কথাটা যেটা সেটাই আগে বলবো, কাউরে বলার সুযোগ দেয় না। পরে উনি যেটুকু বলে ওইটুকুই এই যে ইসে ওনার চ্যানেলে গিয়ে আপলোড করে। না, এক তো মুসলিমও না, মুসলমানও না, কোনো কিছুই না, এর সাথে কথা বলেন কেন? আমি তো আগেই বলেছি যে আমি ভাইজান, জিজ্ঞেস করলাম, যদি বলেন যে সঞ্জিত, কোরআনের একটা বিষয় আমি বলি না, প্লিজ আমাকে 10 সেকেন্ড বলতে দেন। দেখেন, আমরা যারা কথা বলি, আমাদের সবার আগে আমাদের কিছু এপিস্টেমোলজি, আমাদের আকীদা, উসুল এবং পজিশন বলতে হয়, যে আমরা কিভাবে দেখি। আমরা কিন্তু কোরআনে বৈপরীত্য আছে এটা মানি না, বিশ্বাস করি না। যদি কেউ ওইভাবে বৈপরীত্যওয়ালা অনুবাদ করে, তখন আমরা বলি ওই লোকটা মূর্খ, অথবা তার বোঝার ভুল আছে, অথবা সে একটা নাস্তিক। হ্যাঁ, কোরআনে বৈপরীত্য না, এটা আল্লাহ বলতেছেন। তাহলে যে ব্যক্তি দাবি করবে বৈপরীত্য আছে, সে তো মুসলিমই না, তার সাথে আলোচনা করার কোনো প্রসঙ্গই আসে না। মানে তারা এমন ভাবে, মানে তাদের টেকনিকটা হচ্ছে এমন হাদিসকে কিভাবে ঢুকাবে, দেখেন তারা এমন ভাবে অনুবাদ করবে যাতে বৈপরীত্য তৈরি হয়। ওই বৈপরীত্য সমাধানের জন্য, ড্যামেজ কন্ট্রোলের জন্য তারা হাদিস নিয়ে আসবে, তাফসীর নিয়ে আসবে, ইমাম নিয়ে আসবে। এত চক্করের মধ্যে যাবো কেন? কোরআনে বৈপরীত্যবিহীন অনুবাদটা নিয়ে আসেন আপনারা, তাই লিখতে হয়। কি দেখেন কবির ভাই, আমি একটু বলি যে দেখেন, এই যে যে উনি যে বৈপরীত্যের কথা বলতেছেন, বৈপরীত্য, ওনাকে কিন্তু বৈপরীত্য পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে এটা কোনো বৈপরীত্য না। এখন উনি এই জন্য মানবে না কারণ ওটা আমরা বলছি বলে। তাহলে ও আমাদের প্রশ্ন করলো কেন? তাই না? ও তাহলে ওই অনুবাদক দিয়ে প্রশ্ন করুক, মানে আমরা বলছি বললেও সেটা নিবে না, ওর অনুবাদক বললে সেটা নিবে। তাহলে ওই অনুবাদকদের যে প্রশ্ন করুক যে এখানে বৈপরীত্য কেন দেখা যাচ্ছে। রাহুল নিব না, খারা দেখে একটা কল দিল, মামা না মামু। সঞ্জিত ভাই, সালামুন আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ, তোফায়েল ভাই, জি ভাইজান বলুন, আপনাকে আমি আজকে নতুন পেলাম। ভালো আছেন? দেখি আপনারে, দেখি আমি তো, আমার এখানে তো দিনের বেলা আপনারে ভালো লাগে, আপনার এগুলি খুব সুন্দর, আপনি অনেক ধৈর্যের সহিত রিসিভ করেন আর কি লোকজনকে, আমি দেখি তো,
কিন্তু আচ্ছা ওই মাশাআল্লাহ। আচ্ছা তানভীর ভাই, আমাকে আপনি বারবার ব্যাগে শেষ করতেছেন, আমি কি অপরাধটা করলাম আমি তো বুঝলাম না। একে না, অপরাধ কেউ কিছু করেন নাই ভাইজান, অপরাধ কেউ করেন নাই, কিন্তু আমার তো এই যে পেছাল থামাইতে হবো সবাইকে, নিজের মানুষদেরই আগে ডিজে থামাইতে হয়। আমি কখনো ছোটবেলায় মারামারি করলে আমার বাবা মা আমাকে আগে বকতো, এখানে তুই আমি কেন আমি গেছিস। আসলে আলোচনা করতে আসি না, আমি মাহবুবের সাথে আলোচনা করতে আসি না। আমরা যারা এখানে আলোচনা করছি ওদের ব্রেনটাই সে নষ্ট করে দিব। সে তাফসির কি জিনিস বুঝে না, তারপর বয়ান কি জিনিস বুঝে না, লিত্যুবাইয়িনা বুঝে না, তাফসিল বুঝে না। এইগুলো যে বুঝে না, তার সাথে এ যদি আপনি সারাদিন যদি এখানে আলোচনা করবেন, ও বলবে কি কোন কায় থেকে ঘুমাবো, কোরআন থেকে দেখান। তাইলে হইলো বলেন? না, আপনি বিষয়টা কি সারাদিন জানেন, হ্যাঁ, বিষয়টা কি জানেন, মাহবুব ভাই কি বুঝলো না বুঝলো সেটা আমার যাই আসে না, কারণ মাহবুব ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে অনেক আগেই কথা হয়েছে, কিন্তু উনি অনলাইনে পাবলিক প্লেসে সেটা তুলেছেন, সে তো এটার উত্তর যদি আমি পাবলিকদের না দেই, বলবে এটার উত্তর তো এখানে তো আসলে ও বৈপরীত্য আছে। কি করবে জানেন? ওর লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে আপনার কাছ থেকে দুর্বলতা বের করে কোন একটা শব্দ চয়নে ভুল করছেন সেই জিনিসটাই কাট করবে, কাট করে নিয়ে ওর হুম, ওখানে কি করে দেবে, এটা ছেড়ে দেবে। এটা হচ্ছে ওর একটা স্বভাব। ছাড়ো ছাড়ো। গতকালকে আমার লাইভে গেছে, আমার লাইভে গিয়ে বলতেছে, এই তুমি তোমার প্যান খুল, আমি তোমার দন দেখবো, তোমাকে আমি দেখবো তুমি খতনা করাইছো কিনা, মুসলমান হয়েছো কিনা। দেখছেন? আমি কই নাউজুবিল্লাহ। তুমি আমার এভাবে এভাবে দেখবা, এরকম বলে ওই মানে ইয়া করছে আর কি, ভিডিও কল দিয়ে এমনি একটু ইয়া করছে বুঝছেন, ওইটাই কাট করছে, ওইটাই কাট করে ওর ওখানে চালাই দিয়েছে বুঝছেন। ভাই, মানে এত বড় বিধান ভাই একটা বলুন। জালিম, বিশ্বাস করেন, সঞ্জিত ভাই, জালিম সঞ্জিত ভাই, জালিম। 10 সেকেন্ড। এই যে হ্যাঁ উনি আমানুল্লাহ যে ভাই আপনি বলুন। কোরআনের উপর যে প্রশ্নটা তুললো, অর্থের উপর যে প্রশ্নটা তুললো, অর্থটাকে বিকৃত ভাবে উচ্চারণ করে বললো কোরআনের ভিতরে বৈপরীত্য আছে। এই কথাটা নাস্তিকরা যদি শোনে তাহলে ওরা এটাকে কিভাবে প্রেজেন্ট করবে? অথচ কিন্তু এখানে নাই, আমরা যেটা দেখলাম। ওরা প্রেজেন্ট করবে ওই যে ওর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কিতাব দিয়া, ওর আব্বাজানদের লিখিত কিতাব দিয়া, যে বৈপরীত্য আমরা মিলাইছি, ওর আব্বার লিখিত কিতাব আচ্ছা দিয়া। যাক, ও গন কেস ওর কথা বাদ দেন উনার কাছে সঞ্জিত ভাই। আমরা যা বুঝলাম এটা কি কিন্তু শিবুর যে উনার কাছে এই বৈপরীত্য যে আসলে নাই এটা যে প্রমাণ করা হয়েছে এটা তার আপত্তি না, মানে প্রমাণ হয়ে গেছে এটা আপত্তি না, আমরা যে প্রমাণ করছি এটা তার আপত্তি, আমরা কেন করলাম। হ্যাঁ হ্যাঁ, এইটাই মানে সত্য কথা বলছে। এখন ঘটনা হয়েছে কি, এটা ওর দোষ না, বুঝছেন সঞ্জিত ভাই? হ্যাঁ এটা কিন্তু ওর দোষ না। দোষটা হলো কার জানেন? দোষ হলো যেখান থেকে ওর জন্ম। জন্ম কিভাবে হলো? ওই যে মানে বুকারি বা এরা যারা আছে না, এরা এদের, আচ্ছা ওর নাম তো বুকারি না, না, কিন্তু আমরা সবাই প্রচলিত কি আছে, বুকারি। আপনি দেখবেন এই যতগুলা এখন যারা জীবিত আছে আর কি, যারা স্কলার বা যারা ওয়াজিন যারা আছে, এদের আরেকটা নাম জিনিস বলি, ওর নাম মোহাম্মদ বুখারী ভাই, মোহাম্মদ ইসমাইল বুখারী, মোহাম্মদ আরে তো ওইটা ওদের তো জানি আমি, নবী। ওর নাম আমি জি, জানি। ওর নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন মুগারিব বিন বারদিসবা, আমি জানি ওর নাম। ওর বাড়ি বুখারায়, জন্ম উজবেকিস্তানে, সেটাও আমি জানি, সেইটার কথা না। আমি কেন বলছি যে বুখারি, বুখারি থেকে ওদের জন্ম, কথা বুঝেন। যে কারণে যত ওয়াইজিন আছে এবং যত স্কলার আছে যাদেরকে মানে গতানুগতিক ভাবে স্কলার হিসাবে গণ্য করা হয়, হ্যাঁ, ওদের প্রত্যেকের নামের পেছনে দেখবেন ওই শরীয়তপুরি, অলিপুরি, কামারপুরি, জামালপুরি, হ্যাঁ, এই কেতাফুরি, অমুক ফুরি, তমুক ফুরি, একটা থাকেই পুরি। কথা বুঝছেন? এটার কারণ কি বুঝছেন? ওই যে বুকারি, কারণ ওই নাম তারা ধরে রাখছে সবাই। সুতরাং এটা তার দোষ না, দোষ হলো ওই জন্মগত ভাবে দোষ। সুতরাং এদেরকে নিয়ে ভাবার মতো সময় কিন্তু কোরআনের নাই। কোরআনকে নিয়ে ভাবার জন্য আল্লাহ বলছে এটা রজ্জু, এটাকে শক্ত করে ধরার জন্য এরা যারা আসে এরকম কালে কালে লোকজন থাকবে। এই এর আমি অনেকগুলা কথা সব জায়গায় গিয়ে এরকমই করে। এই যে ভাই বলল যে কাপড় উঠায় দেখার জন্য বলে, এর এর চেয়ে আরো নগণ্য কথা বলে, জঘন্য কথা বলে। কারণ এ হলো মানে শয়তান। শয়তানের তো 4টা রূপ, ওরে 4টা রূপে আক্রমণ করছে। কথা বলছেন? এই যে মদ্দুত, ইবলিস, শয়তান, খান্নাস, এর প্রত্যেকেই তো এক। এর 4টাই ওরে আক্রমণ করছে, যে কারণে এ কোনো মাথা ওর ঠিক থাকে না, মাথা অল টাইম গরম থাকে। হ্যাঁ, এই বায়ু ছাড়া মাথা নিয়ে আপনার এখানে আসে, আরেক জায়গায় যায়, গিয়ে গিয়ে এরকম করে, এটা করবেই।
হ্যাঁ, এটা আল্লাহ নিজেই বলছে যে একে মানে ইয়ে ছু মারছে। তো এ গনকেস এর কথা বাদ দেন, সুন্দর সুন্দর আলোচনা করেন, আপনাদের আলোচনা শুনি, ভালো লাগে। বিশেষ করে সঞ্জিত ভাই অনেক মানে স্মুথলি রিসিভ করে মানুষকে, যতই আক্রমণ করুক সে খুব নীরব থাকে। অনেকেই বলে যে ভাই আপনি মডারেটর হিসাবে আপনি ইনিশিয়েটিভ নিচ্ছেন না কেন? উনি কিন্তু এরপরেও লিবারেল থাকে, কারণ হলো এরা তো আসবে, এদের চরিত্র মানুষ জানুক।